হ্যালো এভরিওয়ান, আমি সুমি। আপনারা দেখছেন সুমিস কুকিং ডায়েরি। কাল থেকে প্রচণ্ড বৃষ্টি, আজ বিকেলে সেই বৃষ্টি এক টানা পড়ে যাচ্ছে। বিকেলবেলা এত বৃষ্টি, তাই একটুখানি ভাজাভুজি খাওয়ার ইচ্ছে হচ্ছে। ভাজাভুজি মানে আজকে বানিয়ে ফেলবো একদম অন্য স্বাদের একটা পেঁয়াজি। সচরাচর বাজারে বা বাড়িতে আমরা যে ধরনের পেঁয়াজি বানাই, এটা কিন্তু সে ধরনের পেঁয়াজি হবে না। একদম অন্য ধরনের একটা মশলা দিয়ে এই পেঁয়াজিটা আমি তৈরি করব। তো চলুন দেখে নেওয়া যাক বর্ষার বিকেলে আমি কি ধরনের পেঁয়াজি তৈরি করলাম চা মুড়ির সাথে খাওয়ার জন্য। তো প্রথমে আমি 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেটাকে স্লাইস করে কেটে নিয়েছি। এরপর এই পেঁয়াজগুলোকে একটা বাটিতে নিয়ে নেব। কাঁচা লঙ্কা একদম কুচি কুচি করে দিয়ে দিচ্ছি, নিজের স্বাদ অনুসারে এই কাঁচা লঙ্কাটা দিতে হবে। এবার দিয়ে দেব 2 টেবিল স্পুন দই, হ্যাঁ ঠিক টক দই, আর দিয়ে দিলাম কিছু জোয়ান হাতে ঘষে। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুনটা, আর দেবো হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, একটুখানি কস্তুরি মেথি। এই ধরনের দই দিয়ে কখনো নিশ্চয়ই পেঁয়াজি বানিয়ে খাননি, তো একবার বানিয়ে দেখবেন। এবার হাত দিয়ে ভালো করে ডলে পেঁয়াজগুলোকে নরম করে নেব। এর মধ্যে দিয়ে দেব 3/4 কাপ বেসন। বেসনটা একসাথে মেশাবো না, একটু একটু করে মেশাবো। পেঁয়াজ আর বেসনটাকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। বাড়িতে তৈরি করা পেঁয়াজির মধ্যে সবসময় পেঁয়াজটাই বেশি থাকে আর বেসনটা কম থাকে। বেসনটা আর পেঁয়াজটা ভালো করে মাখার পরে মিশ্রণটা একটু হাতে নিয়ে দেখে নেব ঠিক করে আকারটা দিতে পারছি কিনা, সুন্দর হচ্ছে। এবার একটা কড়াই গরম করে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সামান্য নুন দিয়ে দেবো, যাতে বড়াগুলো লেগে না যায়। এবার এই মিশ্রণটা থেকে অল্প অল্প করে পেঁয়াজ আর বেসনের মিশ্রণটা নিয়ে হাতে গোল করে হালকা চ্যাপটা করে গরম তেলে ছেড়ে দেব। পেঁয়াজিটা মাখার সাথে সাথেই ভেজে নিতে হয়। কিছুক্ষণ রেখে দিলে পেঁয়াজ থেকে একটা জল বেরোয়, তাহলে ব্যাটারটা আরও বেশি কাদা কাদা হয়ে যাবে, তখন ভাজতে অসুবিধা হবে। দই, কস্তুরি মেথি, জোয়ান এইগুলো দিয়ে একবার পেঁয়াজিটা বানিয়ে দেখবেন। এইভাবে পেঁয়াজিটা বানালে একদম অন্য স্বাদের একটা পেঁয়াজি পাবে। এর টেস্ট আর গন্ধটা একদম অন্য ধরনের হয়, সাধারণ পেঁয়াজির চেয়ে একদম আলাদা, আর খেতেও দারুণ স্বাদের হয়। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। ভাজতে একটু টাইম লাগবে, লো ফ্লেমে ভাজতে হবে, তাই একটু সময় লাগবে। লাল লাল করে ভাজা হয়ে গেলে এরপর একটা প্লেটে উঠিয়ে নেব। আর গরম গরম এই পেঁয়াজি সাথে মুড়ি আর চা, বর্ষার বিকেল একদম দারুণভাবে জমে যাবে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে সাথে থাকবেন, ভালো থাকবেন।